শীতে অনেক বৃদ্ধা বাইরে শুয়ে রয়েছেন। অনেক বৃদ্ধ কিংবা বৃদ্ধার মাথায় ছাদ নেই। সন্তানরা দেখে না। জীবনের শেষ বয়সে থাকার জায়গাটুকু নেই। আর কিছু মানুষ যখন তাদেরকে মাথা গোঁজার ছাদ দিতে চাইছেন, তখন পর্যাপ্ত অর্থের কারণে সেই ছাদ তৈরি করে দিতে পারছেন না। শান্তিনিকেতনে 12 কাঠার ওপর জমি পড়ে রয়েছে একটি বৃদ্ধাশ্রম হওয়ার জন্য, কিন্তু টাকা কোথায়? বিভিন্ন দপ্তরে মেইল চিঠি দিলেও সঠিক উত্তর আসেনি, যার কারণে খালি জমি পড়ে রয়েছে শান্তিনিকেতনে। শুরুটা হয়েছিল 2005 সাল থেকে। সোশ্যাল টাচ অ্যান্ড রিফর্ম নামে একটি সংস্থা কয়েকজন মিলে দুস্থদের পাশে দাঁড়াবে বলে যাত্রা শুরু করেন। যেমন ভাবনা তেমন কাজ। গরিব অসহায় শিশুদের পড়াশোনা, কম্বল বিতরণ, ওষুধ প্রদান সমস্ত কিছুই নিজেদের থেকে দিচ্ছিলেন সংস্থার সভাপতি দীপক দাস সহ সংস্থার অন্য সদস্যরা। মোট 36 জন সদস্য। তারা প্রত্যেকেই নিজেদের থেকে যতটুকু সম্ভব ততটুকু দিয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। এমনকি এনাদের মধ্যে একজন শান্তিনিকেতনের জমি পর্যন্ত দান করে দিয়েছেন অসহায় অনাহারে থাকা বৃদ্ধ বা বৃদ্ধাদের জন্য। তারপরও তৈরি হচ্ছে না বৃদ্ধাবাস। দীপকবাবু সহ বাকি সদস্যদের স্বপ্ন অধরাই রয়ে গেছে। কারণ একটাই, অর্থ। বৃদ্ধাশ্রম তৈরির জন্য যথার্থ অর্থ নেই। কে দেবে এতগুলো টাকা? সোশ্যাল টাচ অ্যান্ড রিফর্মের যারা সদস্য তারা প্রত্যেকেই 60 ঊর্ধ্ব। ফলে অবসরকালীন যেটুকু পেনশন তারা পান তা দিয়েই চলে দান ধ্যান। কখনো সুন্দরবন, কখনো উত্তর 24 পরগনা, কখনো ঝাড়গ্রাম সহ নানা জায়গায় গরিব শিশুদের, বৃদ্ধদের লাঠি থেকে শুরু করে প্রয়োজনীয় সমস্ত কিছু দিয়ে থাকেন। কিন্তু এরপরও পেরে উঠছেন না বৃদ্ধাবাস তৈরি করার কাজ শুরু করতে। সমস্ত কিছুর কাগজপত্র রয়েছে, কিন্তু তার কাজে লাগছে না। এখন ভরসা আপনারা। যে যেভাবে পারবেন যদি দীপকবাবুদের পাশে দাঁড়ান, তাহলে হয়তো বহু বৃদ্ধ অসহায় মানুষ মাথা গোজার ছাদ পাবেন। দীপকবাবুদের পাশে থাকতে হলে ছবিতে দেওয়া নম্বরে কথা বলতে পারেন। 3রা জানুয়ারি সোশ্যাল টাচ অ্যান্ড রিফর্মের প্রতিষ্ঠা দিবস। আর এদিন কেক কেটে সংস্থার সদস্যরা উদযাপন করেন। তারা জানান, অসহায় বৃদ্ধ কিংবা দুস্থদের পাশে থাকতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন তাদের সঙ্গে। আমাদের মতন মানুষেরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, তারপর যদি আমরা একটু সুযোগ থাকে, সেই সুযোগটা যদি আমরা একটু নেই, মানুষের কল্যাণে সেই সুযোগটা যদি একটুখানি ব্যয় করি, আমাদের অর্থ কিছুটা, আমাদের সময় কিছুটা, আমাদের মনন কিছুটা, এইটা যদি আমরা মানুষের কথা ভেবে ব্যয় করি, তাহলে কিন্তু সমাজ অনেকটাই পাল্টে যেতে পারে। আমাদের জমিটা হচ্ছে বোলপুর সাব ডিভিশনাল হসপিটাল, যেটা এখন সুপার স্পেশালিটি হসপিটাল, আর গ্লোকেল হসপিটাল রাস্তার ওপরই, সেটা গ্লোকেল হসপিটাল। এই দুটো হসপিটালের মাঝখানে শিয়ান অঞ্চলে তপবন বলে একটি জায়গা আছে, সেই তপবন। হ্যাঁ, খালি জমি 12.5 কাঠা বা 12.22 কাঠা, একদম মানে 98/90 এইরকম মাপে, 97.8/90 আয়তকার একটি জমি, সম্পূর্ণ সমস্ত বাধামুক্ত সুন্দর জমি। করতে চাই একটু বাধা, যেটা বড় বাধা, সেটা হলো অর্থের দিকটা। সহৃদয় ব্যক্তিরা যদি একটু এগিয়ে আসেন, এই ধরনের একটি সুন্দর প্রজেক্ট, আমাদের যে প্রজেক্ট সেটা 4তলা বিল্ডিং এ 65 জন থাকতে পারবেন, এরকম একটি প্রজেক্ট। তো সম্পূর্ণ মানে অন্য ধরনের একটি স্বর্গ তারা পাবেন, বৃদ্ধ বৃদ্ধারা পাবেন। তো সেই রকম মানুষজন যদি একটু এগিয়ে আসেন, তাদের যে ঘরের মানুষেরা এই ধরনের মুখিয়ে থাকেন যে আমরা একটু ভালো পরিবেশ চাই, বাঁচতে চাই, বয়স্ক মানুষেরা, তাদের বাড়ির সন্তান সন্ততিরা যদি এগিয়ে আসেন, তাহলে এই ধরনের সুন্দর একটি প্রজেক্ট বোলপুর শান্তিনিকেতনে এটা হতে পারে। আপনাদের আপনাদের সুবিধার্থে আমাদের যে ফোন নাম্বার, আমার ফোন নাম্বার, আমি সংস্থার সভাপতি, আমার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের সংস্থা সমাজের কিছু উন্নতি করার জন্যই চিন্তা ভাবনা করছে। তার মাধ্যমে যেই আমরা শিশুদের জন্য হোক, মহিলাদের জন্য হোক বা বৃদ্ধ বৃদ্ধাদের জন্য কোনো অনুষ্ঠান করা হয়, এবং তাদের বিশেষভাবে সহযোগিতা করার জন্য আমরা এই কাজগুলো করি সারা বছর ধরে। প্রায় 20 বছর চললো এই সংস্থা সেইভাবে হয়তো আর্থিকভাবে খুব সহায়তা পায়নি, তবে আমাদের একটা বড় ইচ্ছা আছে যে
যদি কোনোদিন বৃদ্ধাশ্রমের জন্য জমি আছে কিন্তু সেটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে হয়তো বিশেষভাবে বিশেষ প্রয়োজনীয় যে লোকেদের তাদের হয়তো প্রয়োজনটা মিটতে পারে, এই আশা রাখছি। এবং আশা করব যে আপনারা যারা এটা দেখছেন শুনছেন তারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন, এসে যোগাযোগ করেন এবং আমাদের সভাপতির সাথে যোগাযোগ করেন, তাহলে নিশ্চয়ই আরও কিছু আমাদের জানতে পারবেন কারা আমরা এই কাজগুলো করছি, এবং আপনারা এসে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। তো আপনারা প্লিজ এগিয়ে আসুন, আমাদেরকে প্লিজ হেল্প করুন এই প্রচেষ্টায়। আর একটু প্লিজ ভাববেন যাতে আমরা এই বৃদ্ধাশ্রমটা তৈরি করতে পারি আর সমাজের একটা ব্যবস্থা করে দিতে পারি।